কোন নেত্রী? খালেদা জিয়া, খালেদা তারেক রহমান। শুভ শুভ দিন। আমি উত্তর খানের উনি খুঁজে খুঁজে প্রত্যেকটা কর্মীর খোঁজ খবর নিয়েছিলেন। তার রোগ মুক্তির জন্য, তার দীর্ঘায়ু কামনায় অন্তর খুলে দোয়া করবেন। এদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে কখন এই দেশের নেতৃত্ব দিবে। সুস্থ হলে বাংলাদেশ সুস্থ, খালেদা জিয়া অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ। এটা কিন্তু সত্য, আমি তার সাথে একমত, আমি বিশ্বাস করি আপনারা একমত। এই আমাদের নেত্রী খালেদা জিয়া, ওনার জন্য তো আজকে আমাদের এই মিলাদ মাহফিলটা আমরা করতে যাচ্ছি। ওনার 80 বছর পেরিয়ে আজকে 81তম বছরে উনি পা দিয়েছে। আমরা দোয়া করব ওনাকে যেন আল্লাহ 100 বছর হায়াত দান করে। আমিন। কারণ এই লোকটা দরকার আমাদের দেশের জন্য, জাতির জন্য। উনি এই দেশের জন্য, জাতির জন্য অনেক কিছু করেছে, আর আরও অনেক কাজ বাকি আছে। আল্লাহর রহমতে উনি যদি 100 বছর বেঁচে থাকে আমাদের এই জাতির জন্য, দেশের জন্য, বাংলাদেশি সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। বন্ধুগণ, ইতিমধ্যে আমি সবার বক্তব্য শুনেছি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান উঠিয়ে নেওয়ার মালিক আল্লাহ, তাই না? এর একমাত্র আল্লাহ প্রদত্ত, আমি বিশ্বাস করি, সবসময় সেটাই বিশ্বাস করতাম, এখনো করি, ভবিষ্যতে করবো। সম্মান নির্ধারিত আছে, আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ যখন যাকে সম্মান দেবে আমরা তখন সেই সম্মানটাই পাবো। আমরা শুধু ভালো কাজ করতে যদি পারি, সমাজের মানুষের পাশে থাকতে পারি, দেশের মানুষের কাজ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে। এই যে আজকে আমি যে রাস্তা দিয়ে আসছি, এই রাস্তাটা এত খারাপ, যারা ক্ষমতায় ছিল তারা লুটপাট করে খাইছে, কিন্তু এই দেশের মানুষের জন্য কিছু করে না। কিন্তু এই রাস্তা দিয়ে আসতে একটা রিক্সাও আসতে চায় না, ভালো গাড়ি, নতুন গাড়ি যাদের আছে তারা আসতে চায় না। এই সব অবস্থা। এই জন্য আমাদের উচিত মানুষের পাশে থেকে মানুষের সেবা করা উচিত। আমরা জনগণের জন্য কাজ করতে চাই, গণমানুষের জন্য কাজ করতে চাই। আমরা যদি দেশের জন্য, জনগণের জন্য কাজ না করি, তাহলে এটা আমাদের পলিটিক্স করা আমাদের জন্য ব্যর্থ। আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এসেছি। জিয়া পরিবারের জন্য আমাদের দোয়া করতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি বিএনপি করার কারণে আমরা বিএনপি করি, আমাদেরকে মানুষ সম্মান দেয়, সম্মানিত বোধ করি। এই জন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবো। ওনার স্ত্রী আজকে 81তম জন্মদিন, ওনার জন্য দোয়া করবো। আল্লাহ যেন ওনাকে ন্যাক হায়াত দারাজ করে এবং উনি যেন আরও দীর্ঘদিন বেঁচে থেকে দেশের মানুষের সেবা করতে পারে। ওনার ছোট সন্তান আরাফাত রহমান কুকু, উনিও কিন্তু জালিমের অত্যাচারে, নির্যাতনে কষ্ট করে হার্ট অ্যাটাক করে মালয়েশিয়া ইন্তেকাল করেছে। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বেহেশত নসিব করে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্রুত দেশে এনে মানুষের পাশে থেকে দেশবাসীর সেবা করতে পারে। বৃষ্টি চলে আসছে নাকি? আমরা যদি মানুষের পাশে থাকি, মানুষ আমাদের পাশে থাকবে। 17 বছর আওয়ামী লীগ ভোট লাগছে, ওদের কোনো ভোট লাগে নাই, কিন্তু বিনা ভোটে বাক্স বইরা ওরাই ঘোষণা করছে আমরা পাস করছি। আমাদের কোনো প্রয়োজন হয় নাই। এজন্য আমাদের দেশের কাজ তারা কেন করবে? আমরা ভোটও দেয়, আমাদের দেশের মানুষের কাজও করে না। আমরা চাই আপনাদের জনগণের ভোটে, আগামী নির্বাচনে জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে জনগণের কাজ আমরাই করতে পারবো ইনশাআল্লাহ। আমরা রাতে ভোট হোক এটা আমরা চাই না, দিনের ভোটটা রাতে হোক এটা আমরা চাই না। আমরা যারা আছি দীর্ঘ 70 বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই। জনগণ মুখী আছে, ভোট দিবে। ভোটের মাধ্যমে একটা সরকার আসুক, এই সরকার জনগণের ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার জনগণের জন্য কাজ করবে। আর বিনা ভোটের মাধ্যমে যদি সরকার আসে, জনগণের তো কাজ জনগণ পাবেও না। এই জন্য আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান কি চায়, সে সবসময় কিন্তু বলে বিএনপিকে ক্ষমতা আনার জন্য আমাদের আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে জনমানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণ যেন তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে পেতে পারে, জনগণ যেন তাদের ভোটটা দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে। এটাই হচ্ছে তারেক রহমানের ইচ্ছা, বিএনপির ইচ্ছা। আমরা সেই ওনাদের ইচ্ছা পালন করার জন্য সচেষ্ট আছি। আমরা কোনো সময় বলি না যে আমাকে ভোট দিয়ে পাস করাইতে হবে, আমাকে এমপি বানাতে হবে, আমার পার্টির নেতা কর্মীদেরকে এমপি বানাতে হবে, আমরা কিন্তু বলি না। আমরা বলি জনগণ ভোট দিয়ে যাকে বানাবে আমরা তাদের পক্ষে কাজ করব। এই দেশবাসী তাদের পক্ষে থাকবে, এই বাংলাদেশের জনগণ তাদের পক্ষে থাকবে। বন্ধুরা আমার, আমি আজকে অল্প কথায় শেষ করতে চাচ্ছি। আমার জন্য শত শত লোক তুরাগে বসে আছে, সেখানে এই সেম আরেকটা প্রোগ্রাম আছে। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা ভবিষ্যতে আমরা সবাই মিলে একটা সুন্দর
ঢাকা শহর গড়তে চাই। আমরা সবাই মিলে একটা সুন্দর ঢাকা 18 আসন গড়তে চাই। এই এলাকায় দুজন এমপি ছিল, হাবিব হাসান, পরে ছিল ওটার নাম কি খসরু। আমি খসরু সম্পর্কে অনেক ভালো ধারণা ছিল যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, উনি বোধহয় চাঁদাবাজি করবে না। উনি পাস করার পর আমি দেখছি উনি আরো বড় চাঁদাবাজ ছিল, আর হাবিব হাসান তো আরো এর চেয়ে বড় সিনিয়র চাঁদাবাজ ছিল। সুতরাং আওয়ামী লীগের কাছে এই দেশ নিরাপত্তা, আমি মনে করি বিএনপির কাছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মীদের কাছে এই রাষ্ট্রটা, এই দেশটা নিরাপদ। আপনারা